ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण, ধর্মগ্রন্থে বলা রয়েছে আমরা মন্ত্র উচ্চারণ এবং সৎ পথে ভক্তির মাধ্যমে জীবনের সব পাপ বিনাশ করে ধর্মপথে এগিয়ে চলতে পারি এবং ভগবানের সান্নিধ্য পেতে পারি। ঠিক সেই সময়ই অধর্মের পথে চলতে চলতে বিনাশ যখন সুনিশ্চিত হবে, পৃথিবী যখন জরা ও ব্যাধিতে আক্রান্ত হবে, মানুষ যখন ধর্মপথ থেকে দূরে সরে যাবে, তখনই স্বয়ং শ্রী বিষ্ণু অবতার রূপে জন্মগ্রহণ করবেন মানুষকে অধর্ম থেকে ধর্মের পথে একত্রিত করার লক্ষ্যে। নমস্কার, হিস্ট্রাইলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী বিষ্ণু সাধারণ মানুষদের উদ্ধার করতে মোট 10টি অবতার ধারণ করেছিলেন। এখনো অবধি মোট 9টি অবতারে শ্রী বিষ্ণু এসেছেন ধরাধামে। এখনো আর একটি অবতার অর্থাৎ কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করা বাকি রয়েছে। কলিযুগের শেষে যখন অধর্ম চারিদিকে ছেয়ে যাবে, মানুষে মানুষে হিংসা হানাহানি বেড়ে যাবে, তখন কল্কি অবতার রূপে শ্রী বিষ্ণু ধরাধামে জন্মগ্রহণ করবেন এবং কলিযুগের শেষ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। কে হবেন এই কল্কি, কেমন হবে তার রূপ? কল্কি পুরাণে ভগবান কল্কির অবতার সম্পর্কে বিশদে বর্ণনা করা আছে। এই কল্কি ভগবান দেবদত্ত নামক এক সাদা ঘোড়ায় চড়ে আসবেন। তার কাছে রত্নমারু নামক একটি তলোয়ার থাকবে এবং সুখ নামক একটি টিয়া পাখি থাকবে, যা ভূত অর্থাৎ অতীত, ভগবান এবং ভবিষ্যতের সব ধরনের জ্ঞান সঞ্চিত থাকবে। হিন্দু শাস্ত্র মতে ত্রিদেব বলতে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে বোঝায়। অনেকের মতে অবশ্য শ্রী বিষ্ণু এবং মহাদেব একে অন্যের পরিপূরক। কল্কি অবতার রূপে শ্রী বিষ্ণু যখন ধরাধামে জন্মগ্রহণ করবেন, তখন দেবাদিদেব মহাদেব তাকে অস্ত্রসহ সেই টিয়া পাখিটিও উপহার হিসেবে দেবেন। পুরাণে এও বলা রয়েছে কল্কি অবতার রূপে শ্রী বিষ্ণু সাম্ভালা নামক একটি স্থানে জন্মগ্রহণ করবেন, যেটি হিমালয়ের পাদদেশে কোনো একটি স্থানে অবস্থিত। তবে বিজ্ঞানী বা অন্য কোনো মানুষ আজও অবধি তার সন্ধান পাননি। সংস্কৃত ভাষায় সাম্ভালা শব্দের অর্থ হল শম্ভু বা শান্তি অথবা প্রশান্তি। হিন্দু এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে বর্ণনা করা হয়েছে এই স্থানে বসবাসকারী মানুষেরা রোগ, জরা, ব্যাধি থেকে দূরে থাকবেন এবং সত্যের আলোতে আলোকিত হবেন। ভগবান কল্কি এক ব্রাহ্মণ দম্পতি বিষ্ণু যশ এবং সুমতির কোলে জন্ম নেবেন, যারা শ্রী বিষ্ণুর পরম ভক্ত হবেন। আমরা জানি ভগবান শ্রী বিষ্ণুর 2 স্ত্রী, দেবী লক্ষ্মী এবং দেবী পৃথিবী। তবে কি শ্রী বিষ্ণুর অবতার কল্কিরও 2 স্ত্রী থাকবেন? কল্কি পুরাণে উল্লেখ করা রয়েছে দেবী লক্ষ্মী পদ্মাবতী রূপে জন্ম নেবেন এবং কল্কি রূপকে বিবাহ করবেন। সিংহল দ্বীপে রাজা বৃহদ্রথ এবং রানী কৌমুদীর কন্যা রূপের জন্মগ্রহণ করবেন। ভগবান কল্কি এবং দেবী পদ্মাবতীর 2 পুত্র সন্তান হবে, জয় ও বিজয়। অন্যদিকে রাজা শশীধ্বজ ও রানী সুশান্তার কন্যা হবেন দেবী রমা। কল্কি ভগবান এবং দেবী রমার 2 পুত্র সন্তান হবেন, বলাহক এবং মেঘমালা। দেবী রমাকে দেবী পৃথিবীর রূপ মানা হয়ে থাকে। কথিত আছে শ্রী রামচন্দ্রের পত্নী সীতা দেবী এই পৃথিবীর আরও একটি রূপ। আমরা কলিযুগে মাত্র 5121 বছরে রয়েছি। এখনো কলিযুগ শেষ হতে 4,26,879 বছর বাকি। কলিযুগের শেষে মানুষেরা অত্যধিক কষ্ট এবং পীড়ার মধ্যে দিন যাপন করবেন। 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী পুনরায় স্বর্গে ফিরে যাবেন। ঠিক তখনই ভগবান শ্রী বিষ্ণু কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন এবং কলির বিনাশ ঘটাবেন। মনে করা হয় অষ্টচিরঞ্জীবীর প্রত্যেকেই ভগবান কল্কির সহায়তা করবেন কলির বিনাশ ঘটাতে এবং নতুন যুগের সূচনা করতে।
তাই আমাদের প্রত্যেকের উচিত ধর্মপথে থাকা এবং ভগবানের সান্নিধ্যে থাকা, সত্য কথা বলা, যাতে আমরা অধর্মের পথে চালিত না হই। আমাদের আজকের এই উপস্থাপনাটি ভালো লাগলে আমাদের চ্যানেল হিস্ট্রাইলজিক্যালটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।